মেখলিগঞ্জে জামালদহে কর্মী সভা করলেন মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। সোমবার বিকেলে জামালদহ লাল স্কুলের মাঠে এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক প্রার্থী দধিরাম রায়। কার্যত তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল মেখলিগঞ্জ। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে পরাজিত করেন। এদিন লাল স্কুল ময়দানে কর্মী সভায় বক্তব্য দিতে গিয়ে বিধায়ক দধিরাম রায় ঘোষণা করেন, দলে কোনো নতুন করে তৃণমূলের কর্মী বা নেতাকে নেওয়া হবে না। এদিন বিধায়ক দধিরাম রায় বলেন, এলাকার স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে একাধিক উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছেন। তোমরা যেমন কর্ম করছে তোমার সেই রকম ফলটা আমাকে দিবার লাগে। তো 1 নম্বর বিধানসভা কেন্দ্র, তো কোন কাজগুলোকে আপনি প্রথমে অগ্রাধিকার দেবেন মেখলিগঞ্জের উন্নয়নের জন্য? প্রথমত হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে উন্নত করার জন্য শপথ গ্রহণের পরের দিক থেকে আমরা সে প্রচেষ্টা শুরু করেছি। প্রথম লক্ষ্য হচ্ছে স্বাস্থ্য, কারণ মানুষ যদি বেঁচে থাকে তাহলেই অন্যান্য দিকগুলো তারা দেখতে পারবে, আর যদি বেঁচে না থাকে তাহলে তো আর কিছু করার থাকবে না। বেঁচে থাকার জন্য প্রথম যে কাজটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা, সেটাকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তার সঙ্গে শিক্ষা, যা বেহাল অবস্থা পশ্চিমবঙ্গে, সেই বেহাল শিক্ষা ব্যবস্থা যাতে খুব তাড়াতাড়ি সংস্কার করা যেতে পারে সেই বিষয়টা। এবং যেহেতু আমরা মেখলিগঞ্জ বিধানসভার অধিকাংশ মানুষই কৃষিজীবী, স্বাভাবিকভাবে কৃষকদের জন্য হিমঘর থেকে শুরু করে এবং বিভিন্ন রকম সার থেকে শুরু করে বীজ বা সরকারিভাবে উন্নত জাতের ফসল ফলানোর জন্য যে প্রক্রিয়া, সেগুলো ব্যবস্থা করা, এবং তার সঙ্গে সবথেকে যেটা আমাদের এখানকার বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান, যেখানে এই বিধানসভা থেকে প্রায় 30,000-এর মতো মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। তো কর্মসংস্থানটা যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের ঘরের ছেলেরা ঘরে ফিরে আসবে, ঘরে থেকে ঘরে কাজ করবে। তো এই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আগামী দিনে আশা করছি নতুন সরকার নতুন ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করবে, এটাই আমাদের বিশ্বাস। তো 1 নম্বর বিধানসভা কেন্দ্র, তো একটা পরিস্থিতি হাসপাতাল, এই পরিস্থিতিগুলো ঠিক করিবার গেলে